আমেজ, প্রত্যেকেই যখন কেনাকাটিতে ব্যস্ত, ঠিক সেই সময় একটু ওয়েদার আপডেটের দিকে নজর না রাখলেই নয়। কারণ পুজোয় অসুর বৃষ্টি, মহালয়ায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস সামনে আসছে। মহালয়ার দিনই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। উৎসবের আমেজ যখন বঙ্গে, যখন প্রত্যেকেই কেনাকাটিতে ব্যস্ত, পুজোর একেবারে প্রস্তুতি তুঙ্গে, সেই সময় কোথাও না কোথাও পূর্বাভাস যেটা সামনে আসছে যে বৃষ্টি হবে। মহালয়ার দিনেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তবে পুজোর সময় ঠিক কি পরিস্থিতি থাকবে, বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে জানবো। বিশ্বজিৎ, মহালয়ার দিন তো রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু পুজোর সময়ও কি বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে? পুজোর সময় ওয়েদার আপডেট কি জানা যাচ্ছে? দেখো, মহালয়ার দিন সকাল সকাল যারা তর্পণ করে নেবেন তাদের কথা আলাদা, তারা ভালো ওয়েদার পাবেন, আংশিক মেঘলা আকাশ। কিন্তু যত বেলা বাড়বে, দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং তার পরের দুদিনও দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। তবে আমরা পুজোর দিনগুলিতে চতুর্থী থেকে সপ্তমী যদি ভাগ করে নিই, এই পর্যায়ে নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে থাকবে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অষ্টমী, নবমী, দশমী সেখানে আরও একটি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্তও নিম্নচাপে তৈরি হতে পারে এমন আশঙ্কা রয়েছে। এবং কাজেই এই অষ্টমী থেকে দশমী পর্যন্ত যত দশমীর দিকে যাবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সেই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অষ্টমী, নবমী, দশমী এই পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। তবে বৃষ্টি শুরু হবে চতুর্থী থেকেই, কারণ তৃতীয়ার একটা নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেই কারণেই পুজোয় বৃষ্টি এবার দক্ষিণবঙ্গে প্রথম দিকে ভারী বৃষ্টি এবং সেকেন্ড দিকে উত্তরবঙ্গে এবার বৃষ্টি একেবারেই বিশ্বজিৎ বোঝা যাচ্ছে। 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না। 25-26-এর মধ্যে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে, নতুন একটা নিম্নচাপ। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 2-1 দিন অনেক জায়গাতেই মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। 30 থেকে 2-এর শুরুর দিকে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে।